বই আনন্দের আধার, অমৃতের সুধা ভাণ্ডার। বই এমন এক জিনিস যার প্রত্যেকটি পাতায় অক্ষরে অক্ষরে জীবন্ত হয়ে ওঠে এক একটি গল্প। আর সেই গল্পে ডুব দিয়ে পাঠকেরাও হাজির হয়ে যান অন্য এক জগতে। আর সেই জগতের এক বিশাল ভাণ্ডার এই অমর ২১শে বইমেলা, যাকে কেন্দ্র করে একের পর এক প্রকাশিত হয় বই। দর্শক, আমি উম্মে হানি সেই নতুন বইয়ের খবর দিতে হাজির হয়েছি সময়ের বিশেষ আয়োজন বইপোকায়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করতে না করতেই দেখা দেয় ৭৪-এর চরম দুর্ভিক্ষ। সে সময়কার দৈনিক গণকণ্ঠে প্রকাশিত দুর্ভিক্ষ সংক্রান্ত খবর ও মন্তব্যগুলো নিয়ে সাজানো হয়েছে ৭৪-এর দুর্ভিক্ষ বইটি, যা পাঠককে নিয়ে যাবে ৫ দশক আগের সময়টিতে। লেখক মহিউদ্দিন আহমেদের লেখা ৭৪-এর দুর্ভিক্ষ বইটি পাওয়া যাবে ঐতিহ্যের ২৫ নম্বর প্যাভিলিয়নে। মানুষ আনন্দিত হতে ভালোবাসে, মানুষ চমকে যেতে পছন্দ করে। মানুষের স্বভাবজাত এই প্রবৃত্তি দুটি নিবারণের এক চমৎকার মাধ্যম হচ্ছে বাংলা ছোট গল্প। আশ্বিনের বৈঠক বইটিতে থাকা ১০টি ছোট গল্প পাঠকদের আনন্দিত করবে এবং গল্পের ঘটনা প্রবাহের বাঁকে বাঁকে চমকে দিবে। লেখক কর্মকার অনুপ কুমারের লেখা আশ্বিনের বৈঠক বইটি পাওয়া যাবে ইত্যাদি গ্রন্থ প্রকাশনীর ১১ নম্বর প্যাভিলিয়নে। মানুষ যেন গল্পের প্রত্যেক বাঁকে বাঁকে তার জীবনের উপলব্ধিগুলো খুঁজে পায়। সেই জীবনবাদী ঘটনাগুলো নিয়ে ১০ রকমের ১০টি গল্প নিয়ে আমার আশ্বিনের বৈঠকের এই বইটি সাজানো হয়েছে। ১০ বছর হয়ে গেছে কিশোরী টুনটুনির বয়স বেড়ে এতদিনে রীতিমতো তরুণী হয়ে যাওয়ার কথা। ছোট চাচ্চুরও বিয়ে করে সংসারী হয়ে যাওয়ার কথা, কিন্তু বিচিত্র কারণে গত ১০ বছরে তাদের বয়স, চেহারা, কথাবার্তা কিংবা কাজকর্মে কোনো পরিবর্তন হয়নি। ১০ বছর ধরে লেখা জনপ্রিয় কিশোর উপন্যাস টুনটুনি ও ছোট চাচ্চু সিরিজের নতুন বই ওগো টুনটুনি কি গো ছোট চাচ্চু বইটি পাওয়া যাবে অনন্যা প্রকাশের ৩২ নম্বর প্যাভিলিয়নে। রাসেল পোশাক পরা নিয়ে খুবই সচেতন ছিল। আব্বার মতো প্রিন্স কোট, সাদা পাজামা পাঞ্জাবি ও মুজিব কোট পরত। শেখ রাসেলের এমন স্মৃতি উঠে এসেছে রাসেল আমাদের ভালোবাসা বইটিতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিল ছোট্ট রাসেলকে। যাদের সান্নিধ্যে স্নেহ আদরে হেসে খেলে বড় হয়েছে, তাদের নিথর দেহগুলো পড়ে থাকতে দেখে ওর মনের কি অবস্থা হয়েছিল, কি কষ্টই না ও পেয়েছিল। স্মৃতিচারণার ভিড়ে এই প্রশ্নটিই রেখেছেন লেখক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানার করা স্মৃতিচারণমূলক বই রাসেল আমাদের ভালোবাসা বইটি পাওয়া যাবে চারুলিপি প্রকাশনীর ৩৬১ নম্বর প্যাভিলিয়নে। রম্য না থাকলে বাঙালির জীবন পূর্ণ হয় না। রম্যের আশ্রয়ে থাকে কটাক্ষ, শ্লেষ, ব্যঙ্গ, বিদ্রূপ ও ইঙ্গিত। চলমান সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতির বেশ খানিকটা চিত্র পাঠকের চোখে ফুটে উঠবে যখন তিনি রম্যলোকের সৌম্যসভা বইটির নাট্যরূপের পর্বগুলো পড়বেন। লেখক বিরূপাক্ষ পালের লেখা রম্যলোকের সৌম্যসভা বইটি পাওয়া যাবে কথা প্রকাশের ২১ নম্বর প্যাভিলিয়নে। নতুন বইয়ের ঘ্রাণ ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। সেই মন ভোলানো বইয়ের ঘ্রাণ নিয়েই পাঠ চুকল এবেলার আয়োজনে। তবে নতুন নতুন বইয়ের তথ্য নিয়ে হাজির হব বইপোকায়। চোখ রাখুন বইপোকায়, সঙ্গে থাকুন সময়ের।